সুপ্রভাত বন্ধুরা, রুমাস ওয়ার্ল্ড ইন ব্যাঙ্গালোর চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটি অনবদ্য স্বাদের রেসিপি। সেটি হচ্ছে চিতল মাছের মুইঠা। আজকের রেসিপিটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্র্যাডিশনাল রান্না। আমি যে পদ্ধতিতে রান্নাটি করছি, আপনারাও সেম পদ্ধতি ফলো করলে আশা করি আপনাদেরও খেতে এটি ভালো লাগবে। তাহলে আসুন রান্নাটি শুরু করা যাক। চিতল মাছের মুইঠা বানাবার জন্য এখানে আমি চিতল মাছের গাদার অংশটাকে আমি কুড়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি একটা ছোট আলু সিদ্ধ, এর মধ্যে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা বাটা এবং হাফ চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ মতো হলুদ, জিরে আর ধনে গুঁড়ো। মাছের মিশ্রণটা থেকে এই ছোট ছোট বল আকারে আমি গড়ে নিয়েছি। এগুলো এবার আমি এই গরম জলে ফেলবো সিদ্ধ করার জন্য। এখানে জলটা ফুটে গেছে। এবার এই চিতল মাছের মুইঠাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব একটু সিদ্ধ করার জন্য। বলসগুলো সিদ্ধ হয়ে যাবার পর এগুলোকে তুলে খুব হালকা করে আমি ভেজে নেব। দেখুন আমি কিভাবে মোটামুটি এরকম সাইজের আমি মুইঠার সাইজ হয়েছে। মুইঠার নামটা হচ্ছে, যেহেতু মুঠোর সাহায্যে বল তৈরি করে এই রেসিপিটা বানানো হয়, তাই জন্য এটাকে চিতল মাছের মুইঠা বলা হয়। আদতে এটা একটি বাংলাদেশি রান্না। এর অনবদ্য স্বাদের জন্য এটা সমস্ত বাঙালি খুবই পছন্দের একটা রেসিপি। চিতল মাছের মুইঠাগুলো এখানে সিদ্ধ হয়েছে, হাফ ডান হয়েছে। আমি একটু উল্টে পাল্টে দিই যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এক একটা এরকম ছোট ছোট নাগেট টাইপের, এক একটার সাইজ এরকম ছোট ছোট বলের মতন তৈরি হয়েছে। আর খানিকক্ষণ সিদ্ধ হবে, তারপর আমি গ্যাস অফ করে দেব। মুইঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এই বলসগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল এখানে গরম হয়ে গেছে। আর এখানে চিতল মাছের মুইঠাগুলো যেগুলো আমি সিদ্ধ করে রেখেছি, এগুলো এখন খুব হালকাভাবে ভেজে নেব।
খুব হালকা লাইট ব্রাউন করে মুইঠাগুলো আমি ভেজে নিচ্ছি। মুইঠাগুলো লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এগুলোকে। আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, 3টে টমেটো, বেশ কয়েকটা রসুন, খানিকটা আদা। এগুলো সব আমি আলাদা আলাদা করে পেস্ট করে নেব। আমি এখানে দুটো বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলো আমি এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা ব্রাউন করে ভেজে নেব। লাইট ব্রাউন করে ভেজে এটা তুলে নেব। আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটা বড় স্টিক দারচিনি, কয়েকটা লবঙ্গ, আর 4-5টা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ গোটা জিরে। এটা আমি ফোড়ন হিসাবে তেলে দিয়ে দেব। দু মিনিট নাড়াচাড়া করার পর সুগন্ধ উঠলে, গরম মশলার সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা। এবার এটাকে খুব ভালো করে আমি কষাতে থাকব। পেস্টটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ জিরে, আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, খুব ভালো করে এগুলো কষিয়ে নেব। যত ভালো করে কষবে এই রেসিপিটার টেস্ট ততই ভালো হবে। এটাকে খুব ভালো করে আমি কষাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে কষতে থাকুক। আঁচটা সিমে রেখে দিয়েছি। মশলা অনেকটাই কষে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি এই আলুগুলো, লাল লাল করে ভেজে রাখা আলুগুলো এতে মিশিয়ে দিলাম। আরও কষবে। আবার এটা ঢাকা দিয়ে দিলাম। আরও 5 মিনিট হবে। এটা অনেকটাই কষে এসেছে। এবারে আমি
এই ভেজে রাখা মুইঠাগুলো এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। এই জলটার মধ্যেই কিন্তু মুইঠাগুলো আমি সিদ্ধ করেছিলাম, তো সেই জলটা আমি ফেলে দিইনি, কারণ ওতে মাছের ফ্লেভার রয়েছে, খানিকটা মাছের চর্বিও ওতে মানে মিশেছে। তো সেই জলটা, সেই স্টকটা আমি রেখে দিয়েছিলাম, আমি সেটাই হালকা গরম করে এতে মিশিয়ে দিলাম। চিতল মাছের মুইঠা একটু গা মাখা মাখা হবে, খুব ঝোল ঝোল হয় না। তো আমি আবার এটা ঢাকা দিয়ে দিলাম। এখানে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মিনিট 10-12 এটাকে আমি ফুটতে দিয়েছিলাম। রান্নাটা একদম কমপ্লিট। এই শেষ পর্যায়ে আমি এখানে মিশিয়ে দেব এই 1 চামচ গরম মশলা, মিশিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর মিশিয়ে দিলাম এই 1 চামচ ঘি। খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, রান্নাটা অলমোস্ট ডান। আমি আরেকটু এই লিডটা ঢাকা দিয়ে দিলাম। সিম আছে, মিনিট 2 ফুটবে, যাতে ঘিয়ের সুগন্ধটা পুরো রেসিপিটাতে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ রেডি আমার চিতল মাছের মুইঠা। ঘি, গরম মশলা, খুব সুন্দর একটি সুগন্ধ বেরোচ্ছে। আপনারাও এভাবে বানাবেন, খেতে অবশ্যই খুবই ভালো লাগবে। খুবই টেস্টি এবং জনপ্রিয় রান্না এটি একটি। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন এবং আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।